আয়োজিত আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাইরা সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি আজ কথা বলে স্মরণ করছি 1757 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাঙালি জাতির অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন তাদের, এবং মাতৃত্ব কামনা করছি তাদের আত্মা। আজ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস আলোচনা করব না, কারণ বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। আমি আজ আলোচনা করব স্বাধীনতা পরবর্তী অর্জন। স্বাধীনতা অর্জনের পর আমরা কি অর্জন করতে পেরেছি, কি উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম এবং এখন কি হচ্ছে। এই কথা বলতে আমি আপনাদের সাথে বলতে চাই, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 42 বছর পরও আমি স্বাধীনতাটাকে বলছি। আজও আমার স্বাধীন দেশে রাস্তায় আমার মা বোনেরা স্বাধীনভাবে চলতে পারছে না। স্বাধীনতা কেন অর্জন করছিলাম? রাস্তায় গাড়ি ভাঙচুর করার জন্য, রাস্তায় মানুষ হত্যা করার জন্য না। সেই স্বপ্নে আমাদের শহীদরা স্বাধীনতা অর্জন করেন। তারা স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন দেশের সমৃদ্ধ দেশে, যে দেশে প্রত্যেকের নাগরিকের অধিকার পালন করা হবে এবং ওই নাগরিক তার দায়িত্ব পালন করবে। কিন্তু কোথায় সেই দায়িত্ব জ্ঞান, কোথায় সেই অধিকার? কি দেখছি আমরা? আসলে কি আমরা স্বাধীন দেশে বাস করছি, নাকি শুধু আন্তরিক অর্থে স্বাধীনতা নিয়ে স্বাধীনতা দিবস পালন, 21শে ফেব্রুয়ারি পালন, স্বাধীনতা বিজয় দিবস পালন করে শুধু বাঙালি জাতিসত্তাকে বিশুদ্ধভাবে শিখিয়ে? আমি বলতে চাই, আমাদের স্বাধীনতা আমরা কেন অর্জন করতে পারছি না? আমি এই বিষয়ে 3টি সুনির্দিষ্ট কারণ বলতে চাই। তা হচ্ছে, প্রথম দুর্নীতি, দ্বিতীয় ব্যক্তি স্বার্থ রাজনীতি, এবং তৃতীয় আইনের শাসনের প্রতিষ্ঠা হওয়া। দুর্নীতি আমাদের জাতিটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। আমরা বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছি, যার কারণে সফলতায় আমাদের চ্যাম্পিয়ন আছে। ব্যক্তি স্বার্থ রাজনীতি, রাজনীতি বলতে আমরা বুঝি যেটা সত্য, ওটা আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, কিংবা কোনো দল বা রাজনীতি বলছি না, যেটা সত্য ওটা বলছি। ব্যক্তি স্বার্থ রাজনীতি বলতে বোঝায় রাজনীতি, অনেক রাজনীতি এরকম মতামত আছে যে প্রার্থীকালে কাকের অভাব হয় না, এরকম ভাবে তারা ভোট অথবা নেয়, তারপর বিজয় দর্শ গ্রহণ করে। আর আমি বলতে চাই, আমাদের দেশের রাজনীতিতে আছে ভালো মানুষ আছে, কিন্তু দুর্নীতির কারণে এই ভালো মানুষগুলো তাদের যে ভালো কাজ করতে পারছে না। তৃতীয় আইন বলতে আমরা বুঝি বর্তমানে টাকার এক প্রকার গরম দেওয়া যায়। একটা বলা হচ্ছে নোয়াখালী ভাষায়, যে দায় তার উপর ধরে, সেগুলো তার উপর ধরে। আমি বলতে চাই, টাকার গরম দেখায়। আমি বলে আমার বক্তব্য করছি।